কালকে মেয়ে এসে আবদার করেছে যে ও টিফিনে নেবে হচ্ছে পাও ভাজি। তার জন্য পাও ভাজি দেখো বাজার আমি কাল রাত্রিরে ব্লিঙ্কিট থেকে করিয়ে রেখেছি। কী কী লাগছে তোমাদের দেখাই। এটা পাও কিনেছি, জিরো ময়দা, বম্বে পাও। এখানে পাও ভাজি মশলা কিনেছি ক্যাচের, বাটার, ধনে পাতা, এখানে একটু বিটরুট। পাও ভাজির যে মিসেলটা আছে সেখানে তো প্রচুর ভেজিটেবল লাগে, একদিকে এটা ভালোই, নট ব্যাড, ভেজিটেবলগুলো বাচ্চারা খেতে পারবে। এখানে দিচ্ছি বিটরুট, গাজর, এখানে কিছু ক্যাপসিকাম আছে, আর এখানে একটা বেল পেপার এনেছি, রেড বেল পেপার। আর সাথে যাবে হচ্ছে পেঁয়াজ, অবশ্যই যাবে পেঁয়াজ, আদা, অল্প রসুন, সেগুলো তো যাবেই। তো চলো এখন রান্নাটাকে শুরু করি। এখন ভোর 5টা বাজে, যেমনটা দেখালাম অলরেডি। তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টিফিন করি, এটা ঝামেলার রান্না। ফটাফট আমি এটা কুকারে কী করে 20 মিনিটের মধ্যে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফলো করো মাইন্ড বাটার। গল্প করতে করতে কিন্তু তোমাদের গুড মর্নিংটাই বলা হয়নি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপিও শেয়ার করছি, পাও ভাজি ইন জাস্ট 20 মিনিটস। এটা বানিয়ে দেখতে পারো, বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, কারণ প্রচুর ভেজিটেবলস থাকবে আর ওরা কিন্তু বুঝতেও পারবে না সেটা, এত সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে। তো এখানে দেখো আমি কিন্তু সব সবজিগুলোকে একদম ছোট ছোট করে মিহি করে কেটে নিচ্ছি। তারপর কেটে নেওয়ার পরে আমি কুকারে ডাইরেক্টলি বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে কড়া থেকে কুকার বা আলাদা এরকম করতেই পারো। আমি কুকারে ডাইরেক্ট একদম 1 পট মিলের মতো বসিয়ে দিয়েছি। তেল দিয়ে এগুলোকে ভালো করে এখন সটে করে নিচ্ছি, একটু করে ফ্রাই করে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই পাওভাজি মশলাটা। আমি আলাদা আর অন্য কোনো মশলা দিচ্ছি না, সিম্পল জাস্ট পাওভাজি মশলা আর এই ভেজিটেবল, নুন, মিষ্টি যেরকমটা দিতে চাও সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে আমি সিটি মেরে দেবো। তারপর এটাকে সেদ্ধ হয়ে গেলে একটা ম্যাশার, বাড়িতে তো আছেই নিশ্চয়ই সবার, ডাল ঘুটনি বা ম্যাশার যেটাই হোক, ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে জিনিসটাকে। এখন আমি চলে এসেছি পাওটাকে বানাতে। আর পাওটাকে কী করে বানাবে, তাওয়াটাকে ভালো মতো গরম করবে, তারপরে ওতে দিয়ে দেবে অনেক অনেক বাটার। এবার তোমরা বুঝে শুনে দিও, আমি মোটামুটি এইটুকুই দিয়েছি। এবার বাটারের সাথে মিশিয়ে দেবে হচ্ছে পাওভাজি মশলাটা, যেটা আমাদের আছে ওটা একটু দিয়ে দেবে, আর সাথে একটু দিয়ে দেবে ধনে পাতা, তাতে টেস্টটা, ফ্লেভারটা খুব ভালোভাবে এনহ্যান্স করবে। তারপরে এটা একটু গরম হলে ওর ওপরে পাওগুলো এপিট ওপিট করে ভালো মতো একটু করে সটে করে নিতে হবে, তাহলেই আমাদের পাওগুলো রেডি হয়ে যাবে। পাওগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার মিসেলটাও রেডি হয়ে গেছে। জলটাও একদম কারেক্ট আছে, না কম না বেশি। আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এখন ভালো মতো আমি ঘুটনি দিয়ে এটাকে স্ম্যাশ করে নেবো। তো আমার কাছে সুন্দর একটা স্টিলের স্ম্যাশার আছে, ওইটা দিয়ে আমি এখন ভালো মতো, আর সুন্দর মানে সবজিগুলো একদম মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। আর গন্ধটা তো কিন্তু অসাধারণ এসছে। তোমরা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতেও পারো, আমি কিন্তু মনে হয় না দিয়েছিলাম, তো মনে হয় না লাগবে সেটা। তো দেখো মিসেলটা কিন্তু দারুণভাবে রেডি হয়ে গেছে। এখন ফাইনাল টাচ হচ্ছে, দিয়ে দিলাম একটু বাটার আর একটু ধনে পাতা। এটা দিলে কি হবে, মানে দারুণ একটা ফ্লেভার বেরোবে। আমার তো মনে হয় না আর কোনো মশলাপাতি কিছু দরকার আছে। পাওভাজি মশলা ইজ এনাফ। মানে দারুণ গন্ধ বেরিয়েছে, সারা ঘর মানে একদম মুম্বাই স্টাইল পাওভাজির গন্ধে মোমো করছে। সকাল সকাল দারুণ একটা রেসিপি সত্যি। মানে মানে সকাল থেকে উঠে মানে আমি শুধু ভাবতে বসেছি আজকে আমি কী দেবো টিফিনে। সোমবার সকাল থেকে শুক্রবার সকাল অবধি শুধু এই চিন্তায় থাকি যে ছোট মেজো সেজো কোন কোন টিফিনে কে কে যাবে, তাদের কি পদ্ধতিতে বানানো হবে, এবং সেই টিফিনগুলোতে কি কি পরিমাণে কি কি যেতে পারে, যেরকম কতটা কার্ব, কতটা প্রোটিন, কতটা ফাইবার। কারণ বাচ্চাগুলো অ্যাকচুয়ালি কী হয়, এখানে স্কুলগুলো এতটাই লেন্দি হয়, সেই দুপুর 3টে সাড়ে 3টের আগে তারা ঘরে ঢুকে ফ্রেশ হতে পারে না।
তারপরে তাদের খেতে একদম ইচ্ছে করে না, ভাত ডাল যাই রাঁধো সেটা অসম্ভব খাওয়া। তারপরে পড়াশোনার চাপ তো একটা আছেই, খেলাধুলোর চাপ আছে, নানা রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও ইচ্ছেই করে মা বাবাদের শেখাতে, সেগুলোও আছে। তো সব কিছু মিলিয়ে আমার যে মনে হয় যে লাঞ্চটা আমি চেষ্টা করছি এবছর থেকে একটু হেভি দেওয়ার। আর ওকেও মাথায় খুব ভালোভাবে বোঝানো হচ্ছে যে তুমি লাঞ্চটা খেও, যে সেটার মধ্যে মানে চেষ্টা করছি যে সব কিছু যাতে থাকে, একটু প্রোটিন থাকে, একটু কার্ব থাকে, একটু ফাইবার থাকে, সব কিছু মানে এক্সেপ্ট সুগার আর এগুলো বাদ দিয়ে, মানে যাতে একটু হেলদি লাইফস্টাইল, একটু হেলদি খাবার দাবার। এবং স্কুল থেকেও এটা মানে খুব স্ট্রিক্টলিভাবে এটা বলা হচ্ছে যে খাবার দাবার যেন খুব হেলদি ওয়েতে বানানো হয়, নো আউটসাইড ফুড অ্যান্ড অল। আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পাওভাজি একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু এটা দারুণ হয়েছে, অসাধারণ। আমি এখন এটা খেয়ে বেরিয়ে যাব অফিসের জন্যে। আজকে আমি আর লাঞ্চ কিছু নিচ্ছি না, আমাকেও এখন বেরোতে হবে অফিসে, অবিশ্বরা বেরিয়ে যাবে স্কুলে। তো সকালটা এত বিজি যায়, মানে 5টা থেকে উঠে মানে মোটামুটি 7:30 অবধি তো স্কুলের পর্ব চলে, তারপর আমি নিজের পর্ব কিছুটা করি, নিজের জন্য কিছুটা সময় রাখি, তারপর বেরোই আমি অফিসের জন্যে। তো দেখো আমি এখন খাচ্ছি, তো এটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, যারা টিফিনে দিতে চাও বা ঘরের ব্রেকফাস্টে বা লাঞ্চে তোমরা খেতেই পারো, টিফিনের জন্য কিন্তু এটা খুবই ভালো। ফাইনালি আমি অফিসের জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যেমনটা বললাম, সকালে উঠে টিফিন বানিয়ে অবিশ্বরাকে স্কুলে দিয়ে তারপর নিজের জন্য একটু সময় বের করি কিছু করার, তারপর সেটা করার পরে পুজো আচ্ছা স্নান সব কিছু করে নিজে কিছু একটা মুখে দিয়ে তারপরে আমি রওনা দিয়ে দিয়েছি অফিসের উদ্দেশ্যে। আর এখানে অফিস যাওয়া মানে তো একটা বড় পানিশমেন্ট, কারণ ট্রাফিকের খুব বেশি জ্বালা আছে। তো সেজন্যে এখানে ভুল করেও যদি আমি ক্যাব নিয়ে নিই তাহলে কিন্তু আমি অফিস পৌঁছতে মোটামুটি আমার ডবল টাইম লেগে যাবে। সেজন্য অলওয়েজ আমি অটোই নিই, তাতে তাড়াতাড়ি নিশ্চিন্তে যাওয়াও যাবে আর কোনো হেডেকও থাকবে না। আর অটোর তো গুণগান অন্যরকম ব্যাঙ্গালোরে, মানে সে যে কোথা দিয়ে যাবে আর কোথা দিয়ে যে নিয়ে যাবে তোমার কোনো গ্যারেন্টি নেই। উল্টো পথ, বাঁকা, গর্ত, পাহাড়, যেখানে সেখানে কিন্তু অটো উঠে যেতে পারে আর তুমি কিন্তু সেই অটো করে যেতেও পারো। আমার শুধু একটাই ভয় লাগে যাতে উল্টে না যায়। যাই হোক, রাস্তাঘাটেরও তো খুব ভালো অবস্থা ব্যাঙ্গালোরের আপাতত, জানি না বর্ষাতে এটা আরও দুরবস্থায় দাঁড়িয়েছে। আর এই দেখো ট্রাফিকটা তোমাদেরকে দেখাই, এখন প্রায় বাজে হচ্ছে 8:30 সকাল। আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি কারণ ট্রাফিকের ভয়, কারণ 9টার পরে এই রাস্তাটা মানে প্যাথেটিক হয়ে যাচ্ছে আমি যেখানে থাকি এখন। আর এইখানে দেখো পুরো জাম দেখতে পাচ্ছ, এক তো স্কুলের বাসের জাম, তারপরে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে অস্বাভাবিক কিন্তু জাম, মানে সবাই অফিস যাচ্ছে। আমার অটো কিন্তু উল্টো দিক দিয়ে যাচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে যেমনটা বললাম অটো কিন্তু সুপার ফাস্ট ইন ব্যাঙ্গালোর। সো এখানে আমি ওই জন্য অটোটাই প্রেফার করি। আর ফাইনালি আমি অফিস পৌঁছে গেছি। অফিসের এই সবুজ তরতাজা এই গার্ডেনটা দেখলে আমার এত মন ভরে যায় না যে কি বলবো, খুব ভালো লাগে। আর এটা দেখুন, দেখে এত ভালো লাগলো, কি সুন্দর দেখুন, অটোমেটিক কিন্তু ঘাসে জল দেওয়া চলছে এখানে, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তো অফিসে আসার পরে প্রচুর কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর এখন জাস্ট একটুখানি একটা ব্রেকে উঠেছি। আর এখানে হঠাৎ এই ভিউটা চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এখানে একটা ছোট্ট পুকুর, আর সামনে প্রচুর সারি সারি সব বিল্ডিং, মেইন রোডে প্রচুর গাড়ি যাচ্ছে, ট্রাফিক জ্যাম, আর প্রচণ্ড হাওয়া, কারণ আমি অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো। তো চলো আজকে এই হাওয়া খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।